বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সারা দেশ আজ উদ্বিগ্ন। বিভিন্ন উপাসনালয়ে চলছে তার জন্য প্রার্থনা। কেনই বা না? কারণ তিনি পরিচিত একজন আপসহীন নেত্রী হিসেবে। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এরই মধ্যে বিভিন্ন বিষয় সামনে চলে এসেছে। সেই বিষয়গুলো নিয়েই আজ আমরা আলোচনা করব নাগরিক সংলাপে। খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি রয়েছি আহমদুল্লাহ শিকদার, আমার সঙ্গে রয়েছেন আমি ইশতিয়াক আহমেদ। শিকদার ভাই, কি মনে হচ্ছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি এখন কিরকম? 23 তারিখ থেকেই খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে তাকে আসলে তার শারীরিক অবস্থা খুব সংকটাপন্ন হয়, তাকে সিসিউতে নেওয়া হয়েছিল। সেখানেই এখনও আছেন তিনি। আপনি জানেন যে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির চেয়ারপারসনও বটে। তার এইরকম একটা শারীরিক অবস্থার কারণে তার দলের নেতাকর্মীরা যেমন চিন্তিত, পুরো দেশ উদ্বিগ্ন। সারা দেশের মানুষজন তাকে নিয়ে প্রার্থনায় রত আছেন। তার কি হয় না হয়, কিভাবে তার চিকিৎসা চালানো যায়, কি করা যায়, সবগুলো বিষয় নিয়েই তারা খুব আগ্রহের সঙ্গে প্রতি মুহূর্তের খবর জানার চেষ্টা করছে। এরই মধ্যে ধরেন আমরা আজকে দেখতে পেলাম যে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটও দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সেখান থেকে আমরা জানতে পেরেছি তার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তবে তাকে বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি বা প্রস্তুতি তাদের দলের পক্ষ থেকে রয়েছে, কিন্তু সেটা তারা এখনই করতে চাচ্ছেন না। বিশেষ করে যেহেতু খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পরামর্শক্রমেই কিন্তু আসলে চিকিৎসা চালাতে চায় বিএনপি এবং খালেদা জিয়ার চিকিৎসক বৃন্দরা। ভাই, আপনি সর্বশেষ আপডেটটা দিলেন, বাট এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ বলতে কি, যে এটা অনেক বেশি ঝামেলাও তৈরি করছে, যেমন গুজবের বিষয়টা। আপনি দেখবেন যে গুজবটা কখন আসছে, আলটিমেটলি এটা আমাদের আসলে কার দিকে তাকানো উচিত? আমাদের তাকানো উচিত আসলে তার চিকিৎসকের দিকে। তার চিকিৎসক যা বলবে সেটাই কিন্তু সে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবে। কিন্তু যখন কোনো রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে আমরা কোনো কিছু শুনি, আলটিমেটলি বিষয়টা কি হয়? স্বাস্থ্যের বিষয়টাকে শুধু হ্যাঁ অথবা না এর মধ্যে সীমাবদ্ধ ধরেন। কি মনে হয় আপনার কাছে? আসলে বিষয়টা হচ্ছে কি, যে কোনো স্বাভাবিক বিষয়ের ক্ষেত্রেই বলতে পারি আপনাকে, কোনো কিছুই আসলে হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি, তার স্বাস্থ্য কিংবা তার শারীরিক অবস্থার এখন সর্বশেষ কি, সেটা কিন্তু একজন ডাক্তারই সার্টিফাই করতে পারেন। একজন সাধারণ মানুষ কি বলল তাতে আসলে কিছু যায় আসে না। তাছাড়া উনি যেহেতু একটা দলের প্রধান, তার দলের পক্ষ থেকে কিংবা দলের মুখপাত্র যদি কেউ কোনো মন্তব্য করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অথেন্টিক রেজাল্ট পাচ্ছি। এর বাইরে যখন কেউ মন্তব্য করবে, সেই মন্তব্যগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। বিগত কয়েকদিন আমরা দেখতে পেয়েছি যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়িয়েছে। বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়েছে, অপতথ্য ছড়িয়েছে। দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গুজবে কান না দেওয়ার জন্য। যত বেশি সম্ভব দলের নেতৃত্ব পক্ষ থেকেই যে তথ্যটা আসছে সেটাকে বিশ্বাস করার জন্য। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি দলের সিনিয়র নেতারা বলছেন যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের বক্তব্যটাকেই আসলে অথেন্টিক হিসেবে ধরে আগাতে। আসলে বিষয়টা হচ্ছে কি, যে ধরেন কোনো রাজনৈতিক ব্যক্তিও যখন ডাক্তার জাহিদ হোসেনের কাছ থেকে কোনো কিছু শুনবে, এরপর যখন সেটা সাধারণ মানুষের কাছে পাস করবে অথবা সাংবাদিকদের বলবে, এখানে কিন্তু একটা গ্যাপ থাকার একটা সমূহ আশঙ্কা থাকে। ডিরেক্টলি একটা ডাক্তারের কাছ থেকে শোনা আর রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে, যিনি আরেকজনের কাছ থেকে শুনে ডাক্তারের কাছ থেকে শুনে বলছেন, সেটা কিন্তু আসলে এক হয় না। এক্ষেত্রে এই গুজবটা আসলে আবার সারা দেশের মানুষ কিন্তু খুব উদ্বিগ্ন। এই গুজবটা এই সময়ে আরো বেশি স্প্রেড হয়, এবং এই গুজবের কারণ হোক বা তার খালেদা জিয়ার প্রতি মানুষের একটা আগ্রহের জায়গা থেকে তৈরি হোক, এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু বহু মানুষ ভিড় করছে, নেতাকর্মীরাও ভিড় করছে, এবং এক্ষেত্রে আপনার চিকিৎসকদের মধ্যে একটা বাড়তি চাপও তৈরি হয়েছে। তো এখন আপনি দেখবেন যে তার জন্য বিশেষ কিছু নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। আসলে দেখেন, গুজবটা কখন ছড়ায়, যখন তথ্যটা সঠিকভাবে আসছে না কিংবা সঠিক চ্যানেল থেকে আসছে না। আমি আপনাকে বললাম একটু আগেই যে আসলে তথ্যটা কে দিচ্ছে বা কোন চ্যানেলে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর মধ্যেই কিন্তু দেখতে পেলাম যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে যেমন গুজব ছড়িয়েছে, তেমনি তার বড় ছেলে তারেক রহমানকে নিয়েও কিন্তু গুজব ছড়িয়েছে। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে নেই, অথচ তার মা
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। এ এই অবস্থায় কিন্তু আমরা ইন্টারনেটে দেখতে পেয়েছি একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছে। তো আমরা জানতে পেরেছি পরে ফ্যাক্ট চেকিং করে দেখলাম যে ওই ভিডিওটা কিন্তু পুরনো। আসলে মানুষেরও কিন্তু প্রত্যাশা আছে যে মা ছেলের একটা মিলন। ছেলে দূর বিদেশে রয়েছে কিন্তু মা এখানে অসুস্থ এবং তিনি সাধারণ মানুষ কিন্তু কিন্তু চায়। হ্যাঁ, তিনি কিন্তু অনেকটা মানে পরিবার ছাড়াই আছেন। তিনি তার স্বামীকে হারিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এরপর তার ছোট ছেলে আরাফাত রহমান কোকেও হারিয়েছেন। এখন কিন্তু সবার একটা আশা থাকবে যে তারেক রহমান তার পাশে থাকুক। খুব স্বাভাবিক। দেখেন, তারেক রহমানকে শুধু খালেদা জিয়ার জন্যই নয়, অনেকেই মনে করেন যে বিএনপির নেতৃত্ব সামনে থেকে দেওয়ার জন্য তারেক রহমানের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার মায়ের এই অবস্থায় সবাই আসলে তাকে দেখতে চায় যে সে দেশে আসুক। কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি উনি কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আসলে ওনার দেশে ফেরা বা না ফেরার পেছনে কিন্তু ওনার একার কোনো ভূমিকা নেই। এখানে এই বিষয়গুলো কিন্তু আবার আলোচনায় মানুষজন আসলে জানতে চাচ্ছে আসলে বিষয়টা কি। সেটা কি? তো নিরাপত্তার বিষয়টা অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, অবশ্যই তাই না? এখন আমি একটা বিষয় নিয়ে বলতে চাই যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এবং আমরা আজ সকালেই আমরা দেখতে পেরেছি আমাদের যে সাংবাদিক সহকর্মীরা রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, বাইরে পুলিশ আছে এবং ভেতরের দিকে এসএসএফ আছে। এখন সার্বিক নিরাপত্তার বিষয়টা, এখন আপনি যদি তারেক রহমানের বিষয়টা বিবেচনা করেন, তিনি কিন্তু বিএনপির অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা। আসলে দেখেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি বলেছেন যে আসলে তারেক রহমানের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সরকারের পক্ষ থেকে সরকার সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। যতখানি দরকার সেইগুলো কাজ করার জন্য যা যা করা লাগবে সেভাবে প্রস্তুত আছে। আরেকটা বিষয়, যে বিষয়টা খুব আলোচনায় আসছে খুব বেশি করে, সেটা হচ্ছে তারেক রহমান আসলে আসছে না কেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে কি। ট্রাভেল পাসের বিষয়টা চলে Exactly. এসেছে। তো ট্রাভেল পাসের ক্ষেত্রেও কিন্তু আমরা পরপর দুদিন দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে আসলে সরকারের দিক থেকে কোনো ইস্যুই নেই, বরঞ্চ সরকার চাই, মানে সরকার দিতেই আগ্রহী। এবং আজকে উনি কিন্তু একটা মন্তব্য করেছেন, আপনি যদি পত্রপত্রিকায় দেখতে চান বা দেখতে পাবেন, সেক্ষেত্রে উনি বলেছেন কিন্তু যে আসলে তারেক রহমান চাইলেই তাকে খুব শর্ট নোটিশে একদিনের মধ্যেই বলেছিলেন, একদিনের মধ্যেই দিয়ে দেবে। তো এই বিষয়গুলো রয়েছে। আপনি যে কথাটা একটু বলছিলেন, আমি সেটার সঙ্গে একটু যোগ করতে চাই। আসলে গতকালই কিন্তু গেজেট প্রকাশ করে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। আমরা জানি ভিভিআইপি যারা তারা কিন্তু বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকেন, বিশেষ করে নিরাপত্তাজনিত বিষয়গুলোতে। সেটার প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। এভারকেয়ারে কিন্তু আজকে এসএসএফ পিজিআর ছিল। তো এইগুলো কিন্তু নিরাপত্তারই একটা অংশ। আর যেহেতু উনি গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এই কারণে ওখানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ওই এলাকা ঘিরে, বিশেষ করে এভারকেয়ার ঘিরে প্রচণ্ড পরিমাণে সরকার কশাসনেস দেখাচ্ছে। তো আমি এটার ক্ষেত্রে একটু যোগ করি যে তারেক রহমান যেহেতু বিএনপির অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা, এখন তার নিরাপত্তার বিষয়টা বারবারই সামনে চলে আসছে। এখন সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো বিবেচনা করা যায় কিনা এসএসএফ নিরাপত্তার বিষয়ে, এটা কিন্তু এখন একটা প্রশ্ন হতে পারে, বা এর মধ্যে থেকে আমরা কোনো উত্তরও পেতে পারি যে ধরেন এসএসএফ সুবিধা দিলে তিনি যদি আসেন তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। মানে তার আসলে নিরাপত্তার ঝুঁকিটা আসলে কোথায় সেটা অবশ্য জানা জরুরি। সেটাই আমি বলতে চাই আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে রাজনীতির যেই বিষয়গুলো আছে সেগুলো স্বাভাবিক চোখ থেকে দেখার সুযোগ নেই। তো সেক্ষেত্রে যেটা হয়, সরকারের পক্ষ থেকে সরকারের সদিচ্ছার কথা বলা হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, উনিও ওনার জায়গা থেকে কিছু মন্তব্য করেছেন, উনি যে ওনার কি জায়গায়, কিন্তু উনি কিন্তু খোলাসা করেননি, ওনার স্ট্যাটাসে কিন্তু কোনো কিছু খোলাসা করেননি। সবকিছুকে আসলে খোলাসা করার দরকার নাকি হচ্ছে যে করাটাও খুব মানে মানুষের কাছে জানানোটাও খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্য অনেক মানে কনফিডেন্সিয়াল বিষয় থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সবকিছু হয়তো বলা যায় না, তখন পরিস্থিতি এমনিতে মানুষ একটা উদ্বিগ্ন পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যেও তার দিকে হচ্ছে যে কোনো নজরটা চলে গেলে তখন গুজবটা আরো বেশি করে স্প্রেড হতে পারে। বেশ কয়েক বছর ধরেই কিন্তু তারেক রহমান দেশের বাইরে, উনি লন্ডনে থাকছেন। ইভেন উনি খালেদা জিয়া যখন এর আগের বার লন্ডন গেলেন, মানে খালেদা জিয়াই কিন্তু গেলেন, আসলে তারেক রহমান কিন্তু আসেননি। সেটা কি কারণে আসেননি সেটা আসলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের লোকজনই বলতে পারবেন। কিন্তু এইরকম একটা মুহূর্তে আসলে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য, যে আসলে তারেক রহমান দেশে ফিরবেন। মা ছেলের যেই ভালোবাসা, যে এক ধরনের
স্নেহ ভরা সম্পর্ক সেটা সবাই দেখবে। এবং এটা অসুস্থতার মধ্যেই কিন্তু মানুষজন আসলে তার কাছের মানুষকে খুব মানে কাছে পেতে চায় আসলে, মানে তার পরিবারকে মূলত। তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটা কিন্তু সময়ের ব্যাপার, তবে উনি একটা কথা বলেছিলেন, ওনার দেশে ফেরার সঙ্গে ইসির তফসিলের একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, উনি মানে তার বিভিন্ন নেতাকর্মীর মুখে আমরা শুনেছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরই আসলে তিনি দেশে ফিরতে পারেন। এর মধ্যে কিন্তু আমরা শুনেছি যে যে কোনো সময়েই নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে, এটা ইসি বলেছে আর কি। তাহলে আপনি মনে করছেন তারেক রহমান হয়তো বা আর এর মধ্যে নির্বাচনী মাঠও কিন্তু অনেকটা গরম হয়ে আছে এখন। হ্যাঁ, তো তিনি আসার মধ্যে থেকে কিন্তু নির্বাচনী মাঠ আরো গরম হয়ে যেতে পারে, কারণ তার সাথে সরাসরি আলাপ আলোচনা হবে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তো আলটিমেটলি সব পক্ষই আসলে মাঠে খুব সক্রিয়। তো দেখা যাক, তারেক রহমান যদি দেশে ফিরে আমরা সেটা আশা করতেও পারি। দর্শক, এই ছিল আজকের আলোচনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট নিয়ে আমরা আলোচনা করেছি। নাগরিক প্রতিদিনের আজকের আলোচনা চলমান থাকবে। আগামীকাল আরও একবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।